ঠাম্মি আমি টমেটোটা এনে দিচ্ছি। দাঁড়া নিয়ে এসো। দাও। ও মেজো, আজ কতদিন পর মায়ের হাতে রান্না খাবো বলতো? ঠিকই বলেছে জানো বদ্দি, এই নবরত্ন খিচুড়িটা কিন্তু মায়ের হাতের বিশেষ রান্না। তোমরা তো তবু খেয়েছো, কিন্তু ছোট বৌমা পর্ণা এরা তো খায়নি। তাই ভাবলাম আজকে একটা আনন্দের দিন, সবার জন্য খিচুড়িই করি। মা আজ তো বেশ অনেকটা রান্না হচ্ছে দেখছি, পরিমাণে। হ্যাঁ অনেকটা হচ্ছে। যা বলেছো মেজদা, মা রান্না করছে মানে তো সব ঝপাঝপ শেষ হয়ে যাবে। জানো তো বন্যা, একসময় এ বাড়িতে দারুণ দারুণ রান্না হতো, কি স্বাদ। এখন তো সে না মানে হয় ওই আর কি, মানে তবে আজ ঠাম্মি রান্নায় হাত লাগিয়েছে। হ্যাঁ, এটা তো দেখবার মতো জিনিস। আরে চনু, একটা ছবি তুলে রাখ। ও হ্যাঁ, এটা তো ছবি তুলতেই হবে। ঠিক 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 গন্ধ বেরোচ্ছে না। ও তো দারুণ দারুণ। ঠাম্মি তাকাও তাকাও। আরেকটা বাহ বাহ বাহ, দারুণ। এই দেখো। আরে বাবা, আজকে মায়ের এত বড় জিত হলো, পুরো সম্পত্তি আমাদের হয়ে গেছে। আজ মা রান্না করবে না তো কবে করবে? এখানেই তোর সাথে আমার তফাৎ বড় খোকা। আমি খাওয়াচ্ছি, তোর বাবার অন্য একটা রূপ জানতে পেরেছি বলে। এই খিচুড়ি তোর বাবা খেতে খুব ভালোবাসত। মৌমিতা, দেখলে তো তুমি, দাদা কিন্তু ভালো মনে একটা কথা বললেন, মা কিন্তু অমনি খোটামের একটা উত্তর দিলেন। বাবা ঠাম্মি, তুমি যে এতটা রোমান্টিক, কই সে কথা তো আমার আগে জানা ছিল না। স্বামীর সাথে ইয়ার কি হচ্ছে না? মেজু কাকি, পর্ণা যা গায়ে পড়ছে না, মনে হচ্ছে আমাকে উচিত হবে ওদিকে, বুঝলে? হবে না, আমি কাকিটাও কেমন পাল্টে গেছে। চনু, ঠাম্মির মুখটা দেখ কেমন ব্লাশ করছে। দাঁড়া দাঁড়া, আমি ডান্ডাটা চল চল, এখানে দাঁড়াস না, ডিস্টার্ব করিস না, চল আমরা ওদিকে। অমিতা, এই প্রচন্ড গরমে খিচুড়ি রান্না হচ্ছে তো, তাই জন্য হাসো, কিন্তু এত হেসো না। কতদিন পর ঠাকুর মুখ তুলে চাইলেন সবাই এরকম হাসি খুশি থাকুক, ভালো থাকুক, এটুকু তো চাই আমরা। ঠাকুর তুমি দেখো সবার মুখে যেন এই হাসিটা থাকে। এই সবাই শোনো না, সবাই শোনো না, আজকে তোমরা সবাই যখন এক জায়গায় আছো, আমি এখন সবার ছবি তুলে দিই। এই তো, এই সবাই সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি তুমি কিন্তু খুঁটি ধরেই থাকবে। এবার আমি একটা ওদিক দিয়ে তুলছি। ইয়ে বলছি যে এরকম আনন্দের দিনে বনা একটা গান হয়ে যা। কি গানো গানো। ঠিক বলেছিস মেজু খোকা। পর্ণা, একটা জমিয়ে গান ধরে অনেকদিন বাড়িতে আনন্দ অনুষ্ঠান হয়নি, সবাই মেজাজে আছে, আনন্দ হোক সবাই মিলে। কোথায়? ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। ও সৃজনদা, সমানে বৌদির দিকে তাকিয়ে কি ভাবছো গো? না না, দেখছি যে আয় রে
তোদের বৌদি ভাইয়ের গলাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, সেটা কি আজ বুঝলে বুঝি? হ্যাঁ, দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ পিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ পিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামান আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনা এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামান আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে দেখেছি মহারানীর ডাকটা আজ একটু বেশি বেড়ে গেল না? কি আর বলবো মেজো কাকি, সবই আমাদের কপাল। তাকে এখন হাততালি দাও। সব হাতে কোমর বেঁধে আয় আয় রে 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 বাস 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 বাস। খুব ভালো যা। বাবা, আমি সবাই তো এখানে খাওয়া খাই ফুটতে বাচ্চা নিয়ে ব্যস্ত। সোনার গণেশ মূর্তিটা এই মুহূর্তে কোথায় কিছু খোঁজখবর পেলে? আমি কিন্তু দেখেছি উকিলবাবু ঠাম্মাকে গিয়ে কিসব কাগজপত্র সই করে নিয়েছে। চেপে যা বড় খোকা, হাওয়া এখন প্রচন্ড গরম আছে। ওই পিয়ারি দত্তকে নিয়ে ধাস্টামো করেছিলাম না, তাই এখন বাড়ির লোকেরা সব টুকটাক করে আমাদের ঠুকবে। আরে ঋষিকেশ বাবু যে, আসুন আসুন। ও মা, ঋষিকেশ তুমি? হ্যাঁ মৌসুমা। থাক বাবা থাক, বসো বসো বসো। হ্যাঁ বসছি বসছি। তার আগে আমি যে কাজের জন্য এসেছি সেটা ছেড়ে নি। কিরে, এত সত্যি গণেশ? এত এ কি ঋষিকেশ, তুমি কুলদেবতাকে এখানে নিয়ে আসতে গেলে কেন বাবা? আমি তো ভুবনকে বলেছিলাম তোমার কুলদেবতা যেন তোমাকেই দিয়ে দেওয়া হয়। দেখেছো তো মমিতা, একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। কত দামি একটা মূর্তি ভদ্রলোক নিজে যেচে এসে আমাদের হাতে তুলে দিতে চাইছেন, তা না ওটা নাকি ফিরিয়ে দেওয়ার কথা বলছেন মা। আপনি বসুন, সবাই তো খেতে বসেছে, আপনিও না হয়। মাসিমা, এই মূর্তি আমি আবার ফিরিয়ে আনলাম এই দত্ত বাড়িতে। এই গণপতি আপনার, আপনারাই তো আমাদের কুলদেবতাকে এতদিন ধরে রক্ষণাবেক্ষণ করলেন। তাছাড়া এই গণেশ মূর্তি আমি আর কোথায় রাখবো বলুন? আমি চাই এই গণেশ মূর্তি দত্ত বাড়িতেই থাকুক। অতি উত্তম প্রস্তাব, আমায় দিন। না না না, এই মূর্তি আমি তাকেই দিতে চাই
যে ধাঁধার সমাধান করে মূর্তি উদ্ধার করেছে। পূর্ণমা, এসো এসো। এই মূর্তি আমি তোমার হাতেই দিতে চাই। হ্যাঁ, দিন না দিন। তবে কি না, খুব দামি মূর্তি তো, ও তো ছেলে মানুষ। বাবু, পুরোটা যেন পর্ণার আকার উপরে ছাড়িস না, কেমন? ওই ছেলে মানুষই তো গণেশ ঠাকুরকে উদ্ধার করেছে, সম্পত্তি উদ্ধার করেছে। এসো পর্ণা দিদি, গণেশ ঠাকুরকে নাও। পূর্ণমা, এই মূর্তি তুমি দত্ত বাড়িতে প্রতিষ্ঠা করো। আমি জানি তুমি পারবে দেখভাল করতে। আমি চালচুলোহীন মানুষ, আমি তো এই মূর্তি নিয়ে বিপদে পড়বো। নাও না, ধরো মা, ধরো। ঋষিকেশ বাবু, একদম যোগ্য মানুষের হাতেই এসেছে আপনাদের কুলদেবতা। দেখলি দিদি, সবাই সবকিছু পূর্ণা দিকেই দেয়, তোকে কেউ কিচ্ছু দেয় না। নতুন কাকি, নতুন কাকি, গণেশ দাদার পেটটা অনেকটা আমার মতো দেখতে না? আচ্ছা, তো হবে। তোর বাবা মায়ের তো একটাই কাজ, খালি খাবার ঠুসে ঠুসে তোর নাতাটা বড় করা। যত সব ধ্যাম। কি গো বাবা, গণেশ মূর্তি তো ওই পক্ষের হয়ে যাচ্ছে। এটা তুমি হতে দিও না, কিছু একটা করো, এটা আটকাও। কাকা বাবু, আপনি খুব ভালো দিনে এসেছেন। আপনার এই কাজটাই ছিল তো, আপনার কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেটা বলবো আপনাকে কিন্তু সেটা শুনতে হবে। আপনি চটপট খেতে বসে পড়ুন তো। বাবা বাবা, আমার তোমার সঙ্গে কথা আছে। আর এই গণেশ মূর্তি আমি আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে দেবো। মা, কিছু বলবেন? হ্যাঁ পর্ণা, বলছিলাম যে তখন ঋষিকেশ বাবু ছিলেন তো, তাই ওনার সামনে তোমাকে কিছু বলিনি। কিন্তু এই গণেশ মূর্তিটা, এটা কিন্তু খুব দামি, খাঁটি সোনার তৈরি। তো সেই কারণে আমাদের বাড়িতে তো সব খোলাই পড়ে থাকে। তুমি ওই মূর্তিটাকে ঠাকুর ঘরে রেখো না, বুঝলে? মানে বলা তো যায় না আসলে। কি বাবুর বাবা, বলো, তাই না? মুখের ওপর না বলতে পারলে তো হয়েই যেত। পর্ণা, দেখো, মা ভুল কিছু বলেনি কিন্তু। মেজ বউ কিন্তু ঠিক কথাই বলেছে। দেখো পর্ণা, আমি বাড়ির সবচেয়ে বড়, তাই বলছি গণেশটা আমাকে দিয়ে দাও। না না, এই জিনিস তো বাড়িতে রাখাটা ঠিক নয়। হ্যাঁ, তার চেয়ে বেচে বুচে দিয়ে যার টাকা পয়সা পাবো সবাই মোড়ে ভাগ করে নিলেই হবে। কিরে মেজো, কিছু বল। বাবুর বাবা, বলছি পর্ণা তো ছোট ছেলে মানুষ, ও এসবের মর্ম বুঝবে না। তাই দাদা যেটা বলছেন আমরা সেটাই বরং। মুশকিল,
দেখো অনেক ভরসা করে ঋষিকেশ বাবু পর্ণার হাতে মূর্তিটা দিয়ে গেছে, তাই না? তাই এখন গণেশ মূর্তিটা নিয়ে কি হবে সেটা তো পর্ণাই সিদ্ধান্ত নেবে, তাই না? এই তোমাকে নিয়ে একটা মুশকিল, জানো তো বাবুর বাবা। বাবু তুই কিছু বল। হ্যাঁ, ও কি বলবে? হ্যাঁ, এখন বাজারে চড়া দাম পাবো, বেচে দাও, বেচে দাও। না জেঠু, এই মূর্তি বেচা হবে না। কটা দিনের জন্য উনি দত্ত বাড়িতে ছিলেন না, তাতেই আমরা আমাদের ভিটে মাটি জমি সম্পত্তি এমনকি সম্মান সবটা হারাতে বসেছিলাম। আপনারা কেউ একবারের জন্য সেটা ভেবে দেখছেন না? শোনা, এইসব কুসংস্কার তোমার মধ্যে আবার কবে থেকে এলো? মা তো গণেশ মূর্তিটা দিয়ে দিয়েছিলেন, তারপরে গণেশ বাবু নিজের পায়ে হেঁটে যখন এসছেন তখন এই মূর্তিকে এই বাড়িতেই পুজো করা হবে, বিক্রি করা হবে না। কৃষ্ণা, বরদা, চলো এখান থেকে। তাছাড়া পর্ণা তো ঠিক কথাই বলেছে, ওই মূর্তি তো আমাদের নয়। আরে বাবা, এই লোকটা সেই তখন থেকে এক বুলিয়া ওড়াচ্ছে, কি মূর্তি আমাদের নয়। মূর্তি যার ছিল তিনি তো নিজে হাতে আমাদেরকে সমর্পণ করে বলে দিয়ে গেছেন যে এই মূর্তি এখন থেকে আমাদের। তাহলে একই কথা বলে যাচ্ছ তখন থেকে বাবু। হ্যাঁ সত্যি বাবা, এখনো এইসব কথা বলার কি মানে আছে আমি বুঝতে পারছি না। দেখো, বাড়িতে যদি এই মূর্তি রাখি তাহলে তো চুরির ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? জেঠু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মূর্তি একেবারে আগলে রাখবো। মোট কথা, এই মূর্তি বেচাবেচি করা যাবে না। যাই হোক, আমি ঠাকুর ঘরে গেলাম। মেজবু, তোমার এই বৌমার ধ্যাষ্টম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। বরদা, ওভাবে কেন বলছো? পর্ণা তো ভুল কিছু বলছে না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। ও যা পাচ্ছে করুক না, চলো সবাই এখান থেকে চলো। তাছাড়া ঋষিকেশ বাবু তোকে ভরসা করে দিয়ে গেছে মূর্তিটা। ভরসা দিয়ে কি জল খাবা? আর সিজন, এই জন্য তোকে আমি মেনে মুখে বলি, এখানে দাঁড়িয়ে রইলি, বউয়ের হাত থেকে মূর্তিটা কেড়ে নিতে পারলি না। মানেটা কি? আমি আমি কেড়ে নেবো? পর্ণার হাত থেকে জিনিস কেড়ে নেওয়া অত সহজ নয়, সেটা তুমি জানো না? আমি কোনো কথা শুনতে চাই না। তোর বউ ওই মূর্তি তুই আমায় এনে দিবি, না কোনো ধাষ্টম আমি শুনবো না। বাবা কি? শোন বাবু, দাদা একেবারে ঠিক কথা বলে গেছেন, তুই দিন দিন মেনি মুখ হয়ে যাচ্ছিস। সেই দেখো আবার এখানে মা মা কি যে বলে না। বাবা তুমি তো কিছু দেখি সবাই তোকে মেনে মুখো বলে, এই জন্যই বলে। তুই মায়ের মুখের উপর কিছু বলতে পারলি না, আর পর্ণার থেকে তুই মূর্তি ছিনিয়ে আনতে পারবি না। দেখ এবার তুই কি করবি, দেখ কি করবি। এমন ভাবে বলছো যেন তুমি মায়ের মুখের উপর যেন কত কিছু বলতে পারো। আমার মাথা গরম হয়ে গেল না। আমি কি আমি তো চুপ করেই থাকি। আমি কি বলবো, আমি কিছু বলবো? আমি মার কি কথা বলবো? আমি কিছু বলবো? চাপ বাবা, শেষে আমি ফেসে গেলাম। ওপর না, ওদের কথায় কান দিও না তো, ছাড়ো। এই যে দেখো, আমি আর ছোট আসনটা পাল্টে দিয়েছি, তুমি এখানে গণেশ মূর্তিটা বসাও, কেমন? জেঠি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ শুনতেই পেয়েছো ওরা বাইরে কি কথা বলছিল। পর্ণা, ওনারা তো অত সব ভেবে কথা বলেন না, তুমি তো সবটাই জানো, ছেড়ে দাও। না না ছোট কাকি, আমি ওনাদের কথা ধরিও নি। তবে আমিও দেখতে চাই যে সৃজন দত্ত এই মূর্তি আমার কাছ থেকে কিভাবে নিয়ে যায়। জেঠি, সৃজন দত্ত এসেছে। পর্ণা, আচ্ছা তুমি ওকে কেন বলছো বলো তো? শুনলাম তো সবাই যে সবাই মিলে ঠেলে ঠেলে ওকে পাঠালো এই ঘরে। পর্ণা, আমি বলছিলাম যে জেঠু কিন্তু ভুল কিছু বলেনি। সত্যি তো ওই মূর্তিটা চুরি হয়ে যাওয়ার একটা ভয় আছে, তাই না? সৃজন, সে কথাটা আমিও শুনেছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে অনেক কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা কেউ বুঝতেই চাইছো না আমার কথাটা। দেখো, এই মূর্তি কিন্তু এই বাড়িতে প্রতিষ্ঠা করা হবে, বিক্রি করা চলবে না, ব্যাস। আচ্ছা সৃজন, তুমি তো অবুঝ নাও, তা সত্ত্বেও কেন বলো তো ওদের কথায় মূর্তি বিক্রি করতে রাজি হলে? না না ছোট কাকি, আমি রাজি হয়েছি। তাহলে শোন, তো জেঠুকে গিয়ে বল, পর্ণা তো বলেছে যে ওই গণেশ মূর্তি যাতে চুরি না হয় তার দায়িত্ব ওর, আর ও যখন দায়িত্ব নিয়েছে ঠিক দায়িত্ব পালন করবে, সেই বিশ্বাস আমার ওর উপর আছে।
হ্যাঁ জেঠিমা সেসব ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি তো এই গণেশ মূর্তিটা বিক্রি করলে কিন্তু অনেকগুলো টাকা। এই তো ব্যাস হয়ে গেল, ওরও লোভ কিছু কম নয়। মোটেই না, মোটেই না, তুমি এসব কথা আমাকে ওটাই যখন নয়, যাও গিয়ে বাকিদের বোঝাও। যাও। এই বাবু কি হলো? বলো বল। কি হয়েছে? কি বললে? শোন না, বলছিলাম কি অনেক টাকা। রাজি হয়েছে, রাজি হয়েছে। যা হোক করে মহারানীকে কিন্তু মানাতেই হবে। আরে কিন্তু কিছু বলছিস না, গিয়ে বোঝা, ভালো করে বোঝা, ভালো করে এদিকে আয়, বর্ণা কি মানেনি? আরে বলো না। আসলে মা পর্ণা। কিরে সৃজন, ডাল গলেনি তাই তো? বাবুর বাবা, অত হাসির মতন তো কিছু হয়নি। আর এই যে তুই এদিকে আয়, আমার কথাটা মন দিয়ে শোন, ও কিন্তু তোর বউ, একেবারে মেনিমুখ হয়ে থাকবি না। একদম মানে ওকে যা বোঝা না, এই গরমে সবার সবকিছু গলে যাচ্ছে আর পর্ণা গলবে না তা কখনো হয়? চুপচাপ যাও, যাও যাও যাও। আরে এদিকে যাও, যাও 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 না।